হাতে সাপ ধরার বিশেষ লাঠি বা স্নেক হুক অবলীলায় নিয়ন্ত্রণে রাখছেন বিষধর সাপ। ভিডিও দেখলে মনে হয় জনপ্রিয় ডকুমেন্টারি চ্যানেলে দেখা স্নেক র্যাংলার যেন। তবে পোশাকে বাংলাদেশি, তার উপর নারী, চমকটা সেখানেই। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুন নাহার কণা এখন সহপাঠী ও স্থানীয়দের কাছে সর্পকন্যা কণা। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি এমনিতেই কণার মাঝে সক্রিয়। বেড়ে ওঠা নদী তীরের প্রত্যন্ত গ্রামে বর্ষা এলেই নির্বিচারে সাপ হত্যা প্রভাব ফেলে তার মনে। অনলাইন গ্রুপের মাধ্যমে সাপ উদ্ধারে প্রশিক্ষণ নেন আর সেই থেকে সাপ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কণা উদ্ধার করেছেন শতাধিক সাপ। তালিকায় রয়েছে রাসেলস ভাইপারের চেয়েও বিষাক্ত সাপ। নিরাপদ স্থানে অবমুক্ত করতে উদ্ধারের পর সাপগুলো বন বিভাগে হস্তান্তর করেন কণা। আমার গ্রামের বাসাটা যেহেতু নদী এলাকাতেই, সেই এলাকাতে সাপের দেখাটা খুব সচরাচর দেখা পাওয়া যায়। তো সাপ দেখলে কি করতো, মানুষজন দেখার সাথে সাথেই মেরে ফেলে। এই যে সাপের প্রতি মানুষের নির্মম আচরণ, এই আচরণটাই আমাকে আসলে ভাবায় যে এত নির্দয় কেন এই প্রাণীটার প্রতি। সেই ভাবনা থেকে আমার আসলে কাজ শুরু। একটা মেয়ে মানুষ হিসেবে আমি যে কোনো বাধার সম্মুখীন হব কখনো কোথাও গিয়ে, সেরকমও কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি। আমি দিনের পাশাপাশি রাতের বেলাতেও আমার রেস্কিউ কাজগুলো থাকে। এই পর্যন্ত আমার রেস্কিউয়ের মধ্যে রয়েছে হচ্ছে দারাস, নির্বিষ দারাস, ঘরগিন্নি, সুতানলি, তারপরে হচ্ছে হেলে, বেতাছড়া, জলঢোরা। বিষধর সাপের মধ্যে আছে পদ্ম গোখরা, খইয়া গোখরা, কালাচ, পাতি কালাচ। সব থেকে বেশি হয়েছে এ পর্যন্ত শঙ্খিনী, যেটা খুবই নিশাচর একটা সাপ। সাপের প্রতি মানুষের নির্মম আচরণ, এই আচরণটাই আমাকে আসলে ভাবায়। এই পর্যন্ত আমার রেস্কিউয়ের মধ্যে রয়েছে হচ্ছে বিষধর সাপের মধ্যে আছে পদ্ম গোখরা, খইয়া গোখরা, কালাচ, পাতি কালাচ। সব থেকে বেশি হয়েছে এ পর্যন্ত শঙ্খিনী, যেটা খুবই নিশাচর। পরিবেশের ভারসাম্য রক্ষায় কণার স্বেচ্ছাশ্রমে উৎসাহিত হয়ে সহপাঠীদের কেউ কেউ যোগ দিয়েছেন তার সঙ্গে। আর স্থানীয় মানুষ ও বন বিভাগও প্রশংসা করেন তার এ উদ্যোগকে। ওনার সাথে আমি জয়েন হয়ে আমিও এই রেস্কিউ টিমে কাজ করা শুরু করি। আমি প্রায় 1.5 বছর হলো কাজ করি, আর আমি বেশ কয়েকটা সাপ রেস্কিউ করছি। সাপও একটা ইকোসিস্টেম বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই দিকটা বিবেচনা করে আসলে যে সাপের প্রতি যে মানুষ নির্দয় হয়ে যাচ্ছে সেটা যেন না হয়, তার জন্য আসলে এই রেস্কিউ টিমের কাজ শুরু। যে আমাদের ক্যাম্পাসের কামরুন নাহার আপু, উনি সর্বকন্যা নামে পরিচিত এবং ওনার কাজটা একজন মেয়ে মানুষ হিসেবে উনি যে কাজটা করছেন, আমি বলবো যে সমাজসেবামূলক যে কাজটা করছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং এটা একটা অনন্য সাহসী কার্যক্রম। উত্তর অঞ্চলে একমাত্র এই কণা আপুই আছে আমাদের ক্যাম্পাসের, উনি উত্তরাঞ্চলে একমাত্র নারী স্নেক রেস্কিউয়ার। কাজটা রিস্কি, আসলে প্রশিক্ষণ না থাকলে এই কাজটা মনে হয় সবার পক্ষে সম্ভব না। আর আমাদের বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ থেকে আমরা এরকম যারা ওয়াইল্ড লাইফ স্বেচ্ছাসেবী যারা, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে। সাপ হত্যা বন্ধের পাশাপাশি কণা চান সাপের কামড়ে মৃত্যুহার কমাতে, চান সাপ নিয়ে অযথা ভীতি আর কুসংস্কার দূর করতে। চাই না যে সাপ বিষয়টা মানুষের কাছে একটা ভয়ের কারণ না হয়ে মানুষ যেন এই বিষয়টাকে খুব সহজভাবে নিতে পারে, এবং সাপের সাথে মানুষের যে সহাবস্থানটা আছে সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। বিভিন্ন স্কুল কলেজগুলোতে সেমিনার করছি। তাছাড়া আমি যে লোকালয়গুলোতে সাপে কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, সেসব লোকালয়গুলোতে গিয়ে তাদের সাথে কথা বলে সর্পভীতি যে আছে সেটা দূরীকরণের চেষ্টা করে যাচ্ছি। আমি চাই না সাপকে মারতে গিয়ে কেউ সাপে আক্রান্ত হোক, এবং এটাও চাই না যে সাপে আক্রান্ত কোনো রোগী হাসপাতালে না গিয়ে ওঝার কাছে যাক। এরকম সাপে আক্রান্ত রোগী যদি কেউ থেকে থাকে, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি তাদেরকে সেই রকমভাবে নির্দেশনা দিব, তারা যেন খুব দ্রুত চিকিৎসা পেতে পারে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।